তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমি বানাবো বাড়িতে ফ্রায়েড রাইস। অল্প উপকরণ দিয়ে কি করে বাড়িতে ফ্রায়েড রাইস বানাতে হয় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে আছে চাল, আছে গোটা গোলমরিচ, চিনি, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কাজু কিশমিশ, ঘি আছে, সাদা তেল আছে, নুন আছে, আর এখানে আছে গাজর, ক্যাপসিকাম, তারপর এটা হচ্ছে বরবটি, লাফা দিয়েছি। এবার দেবো এলাচ, গরম মশলা আর লবঙ্গ, তেজপাতা হাঁড়িতে দিয়ে দেবো। পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে তবে চালটা ধুয়ে তুলে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালগুলো এতে দিয়ে দেবো। তো আমাদের ভাতটা হয়েই গেছে, এবার আমরা ভাতটা নামিয়ে দেবো। একটু এরকম শক্ত শক্তই নামাতে হবে, নাহলে কড়াইয়ে ঘি দিলে তখন ভাতটা ধরে যেতে পারে। ভাতটা ততক্ষণ ঝরঝরে হোক, আমি ততক্ষণ গোলমরিচটা ভেজে নিই। গোলমরিচটা ভালো করে ভেজে নিতে হবে, দিয়ে সিলে গুঁড়িয়ে রেখে দিতে হবে। তো কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দেবে, তোমাদের কেমন সবজি। তেলটা একটু গরম হোক, আর এখানে গাজর, ক্যাপসিকাম আর বরবটি কাটা আছে, নুন মাখানো আছে। যেহেতু আমাদের অল্প সবজি তাই জন্য একসাথেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। তো আমার সবজি ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো নামিয়ে নেব। তো এবার কড়াই দিয়ে দেবো কাজু কিশমিশ, হালকা হালকা ভেজে নেব। কাজু কিশমিশগুলো হালকা হালকা ভেজে নিতে হবে। তো কাজু কিশমিশ সবজি সব ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা রেডি করে নেব। তো তখন নুন দিয়েছিলাম জল গরমের সময়, তো এখন হালকা একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কাজু কিশমিশ সবজিগুলো ভাজা আছে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো আমি এরকম করে গুঁড়িয়ে নিয়েছি যাতে সুবিধা হয় মিশতে। তো তোমরা যে যেমন চিনি খাও তেমন পরিমাণ বুঝে চিনি দেবে। মিষ্টি, কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ হালকা মিষ্টি খেতে পছন্দ করে, সেই বুঝে চিনিটা দেবে। তো আমরা বেশি একটু মিষ্টিটা খেতে পছন্দ করি, তো অনেকটাই চিনি দিচ্ছি। তো ভেজে রাখা গোলমরিচগুলো আমি এরকম ঘুরিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো দিয়ে দেবো। তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচটা একটু বেশি দেবো যাতে একটু ঝাল করা হয়। তো এবার দেবো ঘি। এবার আমি ভাতটাকে সবজির সাথে মিক্স করে নেব। যেহেতু গরম, তো খুন্তি দিয়ে মিক্স করব, ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ ভাতটাই কতটাই গরম। তো ভাতটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো কড়াইয়ে আবারও দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো একটা তেজপাতা। গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে ভাতটা ধরে না যায়। ভাতটা কড়াইয়ে ঢেলে দিয়ে হালকা নেড়ে নেবো। হালকা ভাতটা নেড়ে নেবো, তাহলে টেস্টটা একটু হবে, না হলে কেমন একটা খেতে লাগে। বেশিক্ষণ নাড়লে ভাতগুলো ভেঙে যেতে পারে। হালকা হালকা নেড়ে দেবো। তো ঘরের চালে অল্প উপকরণ দিয়ে আমাদের রাইস হয়ে গেছে। তো এবার শুধু টেস্ট করার পালা কেমন হয়েছে। তোমরা যদি রেসিপিটা ট্রাই করতে চাই তো অবশ্যই ট্রাই করো। তো চলো, টাটা, বাই, আবার পরে দেখা হচ্ছে।